ইতিমধ্যে আপনারা জানেন যে 2024 সাল অর্থাৎ যে চলতি বছর চলছে, এই সালে যাদের আবাস যোজনার ঘর আসছে না তারা অনেকে ভাবছেন যে আমাদের কেন ঘর আসছে না। তো আগে বলে দেই যে আপনার নামে অলরেডি ঘর চলে এসেছে, আপনি হয়তো জানেন না। তো আপনারা সেটা কিভাবে চেক করবেন, ঠিক আছে? তো কিভাবে চেক করবেন এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। তো আমাদের চ্যানেলটা ভিজিট করবেন, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে ওখানে ভিডিওগুলো দেখবেন। আজকে দেখাবো যে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই আজকে তুলে ধরবো। যে এক ব্যক্তি এসেছে আমার কাছে, এসে আমাকে বলল যে আপনি আমার দোকানে এসেছে। আমার দোকানে আসার পরে সেই ব্যক্তি বলল যে আমার জব কার্ডটা একটু অনলাইন থেকে প্রিন্ট আউট করে দিন। তো সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো যে অন্য একটা ব্যক্তির নামে ঘর এসেছে, সেই ব্যক্তি অলরেডি ঘর পেয়ে গিয়ে মানে যার নামে ঘর এসেছে সেই ঘরের টাকা অন্য একটা ব্যক্তি নিয়ে তারা ঘর তৈরি করা হয়ে গিয়েছে, সমস্ত কিছু হয়ে গিয়েছে। কিন্তু যে ব্যক্তির নামে অরিজিনাল যে ব্যক্তির নামে ঘরটা পাস হয়েছে আদৌ সে জানেই না যে তার নামে কোনো ঘর এসেছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যতটা পারেন প্রত্যেককে শেয়ার করুন, ঠিক আছে, যাতে এই বিষয়গুলো প্রত্যেকে জানতে পারে। অলরেডি আপনারা দেখেছেন যে ওই খবর নিউজে অলরেডি অনেকেই মানে খবর দিয়েছেন। ওখানে এবিপি আনন্দ, নিউজ 18 এইসব চ্যানেলগুলোতে অনেকেই মানে অনেক খবর ওখানে আসে এসব বিষয় নিয়ে। তো আজকের আমি যেটা আমার সাথে হয়েছে সেটাই বলবো। গতকালকে এক ব্যক্তি আমার দোকানে এসেছে, আসার পরে উনি বলল যে আমার জব কার্ডটা অনলাইন থেকে একটা প্রিন্ট আউট বার করে দিন। তো আমি বললাম ঠিক আছে, আপনার আধার কার্ডটা দিন, অর্থাৎ নাম সার্চ করে জব কার্ডটা বার করে দিতে হবে। ঠিক আছে, আমি এবারে জব কার্ড ওয়েবসাইটে চলে আসলাম। জব কার্ড ওয়েবসাইটে আসার পরে সমস্ত কিছু তথ্য দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে ওনার নাম আসলো। ওনার নাম আসার পরে আমি প্রিন্ট আউট করলাম। প্রিন্ট আউট করার পরে আমাকে বলল কার কার নাম আছে একটু দেখুন। তো এবার আমি নামটা দেখলাম, দেখে একটু নিচে আসলাম, এরকম নিচে একটু আসলাম, পেজের নিচে আসার পরে আমি নিচে একটু দেখলাম, এখানে লেখা আছে যে কনস্ট্রাকশন অফ PMAYG, অর্থাৎ এখানে বলছে যে PM আবাস যোজনা ঘর অলরেডি এখানে স্যাংশন হয়ে গিয়েছে, টাকা অলরেডি পেয়ে গিয়েছে। কত সালে টাকা পেয়েছে বিস্তারিত তথ্য আমি এখানে সেই ব্যক্তিকে দেখালাম যার নামে ঘরটি এসেছিল। অরিজিনাল যে ব্যক্তির নামে ঘরটা এসেছিল আমি সেই ব্যক্তিকে দেখালাম যে দেখুন এই নামগুলো এখানে আছে, হ্যাঁ, কবে কত টাকা ঢুকেছিল A to Z আমি তাকে দেখালাম। তারপরে এখান থেকে আমি এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে যেটা WB থেকে শুরু হয়, এই নাম্বারটা দিয়ে আমি দেখলাম যে কোন ব্যক্তির নামে ঘরটা আছে, অর্থাৎ যেই টাকাটা পাবে তার তো এখানে ফটো দেওয়া থাকবে, কারণ প্রথম কিস্তির টাকা ঢোকার আগে একবার ভেরিফিকেশান হবে, তার ফটো তুলে নিয়ে যাবে। সেই ফটোটাই আমি দেখার জন্য আমি এখানে এই নাম্বারটা দিয়ে একবার সার্চ করে দেখলাম। অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে WB নাম্বার অর্থাৎ ঘরের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি আছে। তো সেই ভিডিওটাও দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে। তো আমি এবার সেটা দেখাবো। তো আমি ঠিক এমনভাবে WB নাম্বার দিয়ে সার্চ করার পরে এমন পেজ আসলো, এখানে সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি এখানে কিছুটা তথ্য এখানে হাইড করছি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখুন যে সেই ব্যক্তির এখানে ফটো দেওয়া আছে, 2018 সালে ফটোটা উঠেছিল, কোন ডেটে তাও এখানে দেওয়া আছে।
যে ব্যক্তির নামে ঘরটা পাস হয়েছে সেই ব্যক্তির বয়স যত হোক মিনিমাম 50+, কিন্তু এখানে ফটো দেওয়া আছে একটা বাচ্চা ছেলে বলতে 18-19 বছর বয়স হয়েছে। তো প্রথম ফটো নেওয়া হয়েছিল ওল্ড হাউস, অর্থাৎ প্রথম যখন ঘর যখন আসে, নাম যখন লিস্টটিতে নাম আসে তখন একটা ফটো তুলতে হয়। 2017 সালে সে ফটোটা তোলা হয়েছিল, তখন এই ফটো তোলা হয়েছিল। তারপরে 18 সালে ঘর পাস হয় তখনকার ফটো এগুলো। তারপরে এখানে কোন মাসে কত টাকা মেরেছিল, মানে অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছিল, সমস্ত কিছু বিবরণ এখানে দেওয়া আছে। দেখুন 2018-19 সালে এখানে প্রথম দিয়েছিল 45,000 টাকা, তারপরে ফের 45,000 টাকা, তারপরে আবার 30,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা টোটাল। যে ডেটে টাকা দিয়েছিল এখানে পেমেন্ট ডেট এখানে আছে 24/5/2018, এইভাবে টাকাগুলো পেয়েছে। তো যে ব্যক্তির নামে ঘর এসেছে সেই ব্যক্তি আদৌ জানে না যে তার নামে কোনো ঘর পাস হয়েছে কিনা। তো এইভাবেও আপনারা দেখবেন যে কিভাবে আরও। আমি তো এটা একটাই ব্যক্তির দেখলাম যে এনার এই অবস্থা। আপনাদের যে জব কার্ডগুলো আছে, আপনাদের বাড়ির পাশে যে জব কার্ডগুলো আছে, সেই জব কার্ডগুলো আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? সেই জব কার্ডগুলো আপনারা চেক করলে ওখানে দেখতে পাবেন যে জব কার্ডের পাশেই লেখা থাকে যে কেউ যদি আবাস যোজনার যদি ঘর যদি পেয়ে থাকে, পাশেই লেখা থাকবে, ওই জব কার্ডের পাশেই লেখা থাকবে যে আবাস যোজনা স্যাংশন হয়েছে কিনা, ঠিক আছে? তো আমি এটা একটাই চেক করলাম বলে একটাই দেখতে পেলাম, আরও চেক করলে আশা করি আরও অনেক পাবো, ঠিক আছে? এরকম নাম পাবো। তা যাই হোক, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট করতে হয়।